গরমের আরো খবর জানাতে এই মুহূর্তে যশোরে আছেন রিপোর্টার জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। যশোরের ইতিহাসে এত তাপমাত্রা এর আগে কখনো দেখা যায়নি। আজকে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবং 52 বছরের ইতিহাসে এই প্রথম এত তাপমাত্রা বিরাজ করছে যশোরের উপর দিয়ে। প্রায় গত 3 সপ্তাহ ধরে তাপদাহ বিরাজ করছে যশোর সহ খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে। এবং এই যে প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে কিন্তু নাভিশ্বাস অবস্থা একেবারে। যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের প্রতিদিনে কর্মের কারণে ঘরের বাইরে আসতে হয়, তারা কিন্তু প্রচণ্ড ভোগান্তিতে আছে। আমরা কথা বলেছি শ্রমজীবী মানুষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে এক মাথার উপরে রৌদ্রের তাপ, সেই সাথে পিচ ঢালা সড়কের যে উত্তাপ, এই দুই উত্তাপ মিলে একেবারে পুড়ে যাওয়ার দশা হয়েছে তাদের। প্রচণ্ড বাতাসে প্রচণ্ড গরম হাওয়া, সে হাওয়াকে যখন চেহারায় লাগছে তখন কিন্তু পুড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। বেশি সময় তারা শহরে রাস্তায় থাকতে পারছে না। বিশেষ করে রিক্সা চালক যারা, তারা বলছেন যে একটি ভাড়া খাটার পরে বিশ্রাম নিতে হচ্ছে, গাছের তলায় চলে যেতে হচ্ছে, পানি খেতে হচ্ছে, চোখে মুখে পানি দিতে হচ্ছে, নইলে এক ধরনের শরীরের ভিতরে জ্বালা তৈরি হচ্ছে। এবং এত কষ্ট করেও তারা কিন্তু সংসার নির্বাহের জন্য সড়কে আছে। এদিকে এই যে জনদুর্ভোগ, এই জনদুর্ভোগ লাঘবে কিন্তু যশোর পৌরসভা সহ বিভিন্ন সংগঠন তারা কিন্তু শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা শহরের বিভিন্ন পয়েন্টে পানি পানের ব্যবস্থা করা হয়েছে, শরবত দেওয়া হচ্ছে। অনেকে যে যার সামর্থ্য অনুযায়ী কিন্তু শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তারা চেষ্টা করছেন যাতে এই মানুষগুলো সুস্থ থাকতে পারেন। এর বাইরে এখন পর্যন্ত হাসপাতালে খুব বেশি রোগী না থাকলেও আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন কিন্তু সতর্ক থাকতে হবে, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদেরকে সতর্ক রাখতে হবে। এই রোদ্রে যদি সম্ভব হয় না, তাহলে ঘরের বাইরে আসা যাবে না। ঘরের বাইরে আসলেও ছাতা নিয়ে আসতে হবে, তরল জাতীয় খাবার খেতে হবে, পানি পান করতে হবে, ডাবের পানি পান করতে হবে এবং খুব গুরুতর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হতে হবে। যশোর থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। তাপদাহের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম যশোর থেকে।